ফাল্গুনের আগমনী হাওয়ায় মিষ্টি ঘ্রাণে ভরে উঠেছে শেরপুর জেলা। আম গাছে আগাম মুকুলের সমারোহে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন চাষিরা। গ্রাম থেকে বাণিজ্যিক বাগান সবখানেই এখন সোনালী মুকুলের উৎসব। শেরপুর প্রতিনিধি GM বাবুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেরপুর জেলার সদর, নালিতাবাড়ী, ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নকলা এই 5 উপজেলা জুড়ে এখন গাছে গাছে আমের মুকুলের সমারোহ। দেশি গুটি আমের পাশাপাশি আম্রপালি, ল্যাংড়া, ফজলি, বাড়িচার, খিরসাপাত ও হাড়িভাঙা সহ নানা জাতের আম গাছে এসেছে প্রচুর মুকুল। বাড়ির আঙিনা, পুকুর পাড় কিংবা বিস্তীর্ণ বাগান সবখানেই মুকুলের সোনালি আভা আর মৌমাছির গুঞ্জন। জেলায় ছোট বড় মিলিয়ে 27টি আম বাগান রয়েছে। 11.3 হেক্টর জমিতে রোপণ করা হয়েছে 4,678টি চারা। গত কয়েক বছরে উন্নত জাতের চারা রোপণ ও নতুন বাগান স্থাপনে আগ্রহ বেড়েছে। নিয়মিত পরিচর্যা আর অনুকূল আবহাওয়া এবার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 সালে জানুয়ারি থেকে এই বাগান শুরু করছি। বাগানে মোট 900 আম গাছ আছে। 900 আম গাছের মধ্যে 800 আম গাছ হলো আম্রপালি আর 100 আম গাছ হলো কার্ডিমন এন্ড বাড়িফোর। আপনারা দেখতেছেন বাগানে বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের ফুল প্রবাহিত হচ্ছে। গত বছর আগের বছর প্রায় 4 লক্ষ টাকার মতো এবং গত বছর 1.5 লক্ষ টাকার মতো আম বিক্রি করছি। এখন আমের মুকুল আসার সময়, মুকুল আসতেছে, আশা করি এবার ইনশাআল্লাহ ভালো ফলন পাবো। সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নে 2020 সালে 20 জন মিলে 6 একর জমিতে 900 গাছের বাগান গড়ে তুলেছেন স্থানীয় চাষিরা। প্রায় 40 লাখ টাকা ব্যয়ে গড়া এই বাগান এখন ফলনের অপেক্ষায়। তাদের আশা, জেলার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো যাবে শেরপুরের আম। আম্রপালি, কাঠিমন, বাড়িফোর, হাড়িভাঙ্গা এই 4 প্রজাতির আম আছে। সবকিছু মিলিয়ে প্রায় 900 গাছ আছে, 900 প্লাস গাছ আছে। তো গত বছরের আগে বছর আমরা প্রায় 4 লক্ষ টাকার আম বিক্রি করছিলাম। এই বছর আমরা আশা করতেছি যে আমরা 20 লক্ষ টাকার উপরে আম বিক্রি করতে পারবো। এর আগে আম অনেক কম ধরছিল, অনেক গাছে আম ধরছিল না। এবার মোটামুটি সব গাছে আম দেখা যাইতেছে, ফুল দেখা যাইতেছে। এবার আম হবে প্রচুর পরিমাণ। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আমের মুকুল ভালো এসেছে। কৃষকদের নিয়মিত বাগান পর্যবেক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তারা। এই আম বাগানটি প্রায় 20 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। এই আম বাগানটি কিছু লোক ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত করেছে। এই বাগানের চাহিদা, ইউনিয়নের চাহিদা মিটিয়ে, জেলার চাহিদা মিটিয়ে দেশের বাইরেও এরা বিক্রি করে। পক্ষ থেকে প্রতিনিয়তই এই বাগানের পরিচর্যা ও পরামর্শ দিয়ে থাকি। আমরা কৃষি বিভাগ, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস সহ জেলার কর্মকর্তাবৃন্দ এই বাণিজ্যিক বাগানগুলোতে নিয়মিত পরিদর্শন করছি। তাদের পরিচর্যা, সার ব্যবস্থাপনা এবং এই সিজনের সময় যে সমস্ত বালাই এবং রোগ ব্যবস্থাপনা রয়েছে সেই সমস্ত বিষয়ে আমরা সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি। তো যেভাবে শেরপুর জেলায় বাণিজ্যিক আম চাষ শুরু হয়েছে এবং তরুণ উদ্যোক্তারাও এখানে ছুটে আসছে, সামনের দিনে শেরপুর জেলায় হয়তো আম চাষে একটা ভালো সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। ফাল্গুনের হালকা বাতাসে ছড়িয়ে পড়ছে আমের মিষ্টি সুবাস। আগাম মুকুলে ভরপুর শেরপুরের বাগানগুলো এখন আশার বার্তা দিচ্ছে। প্রকৃতির সহায় থাকলে এবারের মৌসুমে হাসবে চাষির মুখ, এমনটা প্রত্যাশা সবার। বিজয় টিভি নিউজ ডেস্ক।